হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো জিদ্দা এক্সক্লুসিভ সিনেমা। জিদ্দার আপকামিং কি সিনেমা সেটার একটা বড় সড়ো কিন্তু নিউজ পোর্টালে অ্যানাউন্স হয়ে গেছে, বিভিন্ন পোর্টালে। সেটা আমি আনন্দবাজার বলি বা টাইমস অফ ইন্ডিয়া বলি, মানে বড় বড় করে লেখা হয়েছে জিদ্দা এক্সক্লুসিভ কি ছবি আসতে চলেছে। এবং এটা কিন্তু প্রপারলি মাস মাসালা, মানে এর আগে জিদ্দা যেরকম ছবি করেছে বিগত 2-3 বছরের মধ্যে সেরকম ধাঁচের কিন্তু এই ছবিটা না। এই ছবিটা কিন্তু একটু আলাদা, পিরিয়ডিক ছবি। এখন কিন্তু বাঙালি দর্শক পিরিয়ডিক ছবি খাচ্ছে। এখন কিন্তু বাংলা একটা পিরিয়ডিক মোড় আমরা দেখতে পাচ্ছি। সেটা তোমরা বিনোদিনী দেখো বা সেটা দেবী চৌধুরানী দেখো, সেটা রঘু ডাকাত দেখো, দেবদার। তো জিদ্দাও কিন্তু ওই পিরিয়ডিক একটা স্পেসে ছবি করবে। অনন্ত সিংহের বায়োপিক, ইয়েস, মাস্টারদা সূর্য সেনের সময়কালে যিনি আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অনন্ত সিংহ, তার বায়োপিক, ঠিক আছে। চট্টগ্রামের লুণ্ঠনের থেকে আরম্ভ করে তার জীবনে বিভিন্ন কিন্তু শেডস রয়েছে, ঠিক আছে। তিনি কিন্তু ডাকাতিও করেন, ব্যাংক ডাকাতি, যেটা করে কিন্তু তিনি সাধারণ যে জনগণ বা গরিব দুঃখীদের কিন্তু তিনি সাহায্য করেছিলেন, ঠিক আছে। এবং জেলেও তিনি যান, জেল থেকে ফিরে কিন্তু পরবর্তীকালে তিনি মনে করেছেন এটা অ্যাকচুয়ালি স্বাধীনতা কিন্তু নয়, মানে তিনি স্বাধীনতাকে ঠিকভাবে স্বীকার করেননি, যে ভারত অ্যাকচুয়ালি যে স্বাধীনতা মানে স্বাধীন হয়েছিল সেটা তিনি মেনে নিতে পারেননি, ঠিক আছে। এইভাবে তিনি মেনে নিতে পারেননি। পরবর্তীকালে কিন্তু তিনি জমালয় জীবন্ত ভানু সিনেমাটা প্রডিউসও করেন। তার মানে ভাবুন কতগুলো লাইফের স্টেজ রয়েছে। তো এরকম চরিত্রে যদি আমরা জিদ্দাকে দেখতে পারি, জাস্ট জমে যাবে, ঠিক আছে। এবং এই ছবির স্ক্রিপ্ট লিখছে কে জানো? অনলি অরিত্য দা। মানে আমি খুবই এক্সাইটেড। তার লাস্ট দুটো কাজ, মানে সেটা শাস্ত্রী বলি, শ্রীমান শ্রীমতী বলি, দুটোই আমার ভালো লেগেছে। শ্রীমান শ্রীমতীটা ডিসেন্ট লেগেছে, বাট শাস্ত্রীও ডেফিনেটলি ভালো। দাবারও আমি দেখিনি, তবে আমি মানে যতটুকু জানি বা তার স্ক্রিপ্ট রাইটার হিসাবে যত মানে সিনেমা দেখে যা বুঝেছি, যে আমি মানে যথেষ্ট আশা রয়েছে এই সিনেমাটা নিয়ে আমার, যে ভালো একটা কিছু স্ক্রিপ্ট লিখবে। এবং সে যে নিজের ভিডিওতে যখন বলে যে সে বাংলা সিনেমার জন্য কিছু করতে চায় ডেফিনেটলি, এবং প্রতিটা জনরার ক্ষেত্রে সে নতুনভাবে কিছু এক্সপ্লোর করছে, তো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং আমি মানে খুবই আশাবাদী যে জিদ্দার এই কাজটা সে ডেফিনেটলি ভালো করবে। তো জিদ্দার এই সিনেমার নামও কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। তো এই নামটাও খুব ইন্টারেস্টিং, একটু বড় নাম, বাট এইটা শুনতে কিন্তু খুব ভালো লাগবে। দর্শক এই নামটা শুনেই কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবে, আচ্ছা এরকম কেন নাম, এরকম কেন অদ্ভুত একটা নাম, সেটা শুনেই কিন্তু তারা সিনেমা দেখতে যাবে, যে সাধারণ দর্শকের কথা বলছে। এবং এটা শুধু আমি নই, প্রতিটা বাঙালি দর্শক যারা জিদ্দাকে পছন্দ করে বা যারা বাংলা সিনেমা পছন্দ করে, তারা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা শুনে সত্যি বলছি খুশি হবে, ঠিক আছে। জিদ্দা যে বাকি 8-5টা যে সিনেমা এর আগে করেছে তার থেকে ডেফিনেটলি এটা আলাদা রয়েছে, একটা ভিন্ন গল্প। এবং এই গল্পটা নিয়ে মানে খুব একটা কিছু যে কোথাও আমরা দেখেছি বা খুব একটা যে লেখালেখি হয় মানে অনন্ত সিংহকে নিয়ে, সেটা কিন্তু হয়নি এর আগে, ঠিক আছে, বা কোনো সিনেমাও এর আগে হয়নি। তো এটা একদম নতুন একটা বলা যেতে পারে স্টোরি, যাকে আনফোল্ড করবে, একটা নতুন ইভেন্ট যাকে আনফোল্ড করবে, যেরকম বাঘাযতীন ছিল। তো এই কাজটা ডেফিনেটলি খুব এক্সাইটিং। তো শোনা যাচ্ছে সামনের বছর এই ছবিটা, এই বছরই জুন জুলাই মাসে, হয়তো এই বছরই কিন্তু এই সিনেমাটা ফ্লোরে যাবে। হয়তো 2026-এ আমরা কোনো টাইমে এই সিনেমাটা দেখতে পারি। এবার এটা হতেও পারে দুর্গাপুজো আমার মনে হয় না হবে বলে, এটা হয়তো হতে পারে জুন জুলাই মাসে। দেখুন এটা ঈদের জন্য পারফেক্ট আমার মনে হয় না সিনেমা, মানে ঈদে কিন্তু মাস মাসলা ছবি বেশি চলে। হতে পারে এটা মে জুন মাস, যেরকম শ্রীমান শ্রীমতী রিলিজ করলো মে মাসে, ওরকম একটা গরমের উইকে এরকম রিলিজ করবে, যেহেতু মানে বাচ্চাদেরও গরমের ছুটি থাকবে। এবং এটা দেখুন এই সিনেমাটা কিন্তু প্রতিটা দর্শককে কেটার করবে। মাল্টিপ্লেক্সেও যেমন একটা বয়স্ক দর্শক যাবে, ফ্যামিলি অডিয়েন্স যাবে, বাচ্চারা যাবে, তেমনি সিঙ্গেল স্ক্রিনেরও জিদ্দার যে অডিয়েন্স আছে তারা যাবে। এবং এই সিনেমা যদি প্রপারলি অ্যাকশন থাকে তাহলে সেইগুলো দেখার জন্য লোকে যাবে। অলরেডি কিন্তু রঘু ডাকাত দেখবে, মানে এটা একটা পজিটিভ দিক। তুমি দেখো রঘু ডাকাত তো দেবদার দেখছেই, ঠিক আছে। দেবদার রঘু ডাকাত দেখার পর লোকের মানে তখন দিয়ে একটা মানে ইন্টারেস্ট থেকে যাবে যে এরকম কাজ আরও দেখতে চাই, বা এরকম স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে আরও কাজ হলে ভালো হবে। তার পরবর্তীকালেই কিন্তু জিদ্দার এই ছবিটা আসবে, মানে রঘু ডাকাতের পরেই কিছুদিন, মানে বেশ কিছুদিন বাদে কিন্তু এই সিনেমাটা আসবে। তো সেটা নিয়ে একটা শোরগোল থাকবেই, যে দেবদা অ্যাজ আ রঘু ডাকাত প্লে করেছে, এখানে আবার আমরা একজন স্বাধীনতা সংগ্রামী প্লাস একটা ডাকাতকে রোলে প্লে করতে দেখতে পাবো জিদ্দাকে। তো ওটা নিয়ে অলরেডি হাইপ ক্রিয়েট থাকবে। তো ছবিটা রিলিজের আগেই কিন্তু একটা হাইপ জেনারেট করতে পারবে, যেটা আমার অন্তত মনে হয়। এবং এই ছবিটা যদি সেই লেভেলে প্রমোশন করে, যেরকম খাদান মানে রঘু ডাকাত করবে আর কি, খাদান যেরকম করেছে, তাহলে ডেফিনেটলি এই ছবিটা একটা বিরাট কালেকশন করতে পারে, ঠিক আছে। এটা আমি বললামই ঠিক, যে এটা শুধুমাত্র ইউথ অডিয়েন্সে টার্গেট করছে না, 8 থেকে 80 সবাইকে টার্গেট করছে এই ছবিটা। এবং জিদ্দার কিন্তু অলরেডি একটা ফ্যামিলি অডিয়েন্স আগে থেকেই ছিল, দেখতে পারেন হচ্ছে বন্ধনে, শুভদৃষ্টিতে। তো সেই অডিয়েন্সটা কিন্তু আবার ফিরবে হলে, তারাও কিন্তু সিনেমা দেখবে। তো জিদ্দার ডেফিনেটলি এই ছবিটা একটা
সেফ জোনের ছবি, এবং এই ছবিটা আমি মনে করবো জিদ্দার একটা বড় সড়ো কামব্যাক হোক। আমি তো তাই চাইবো অ্যাজ এ বাঙালি অডিয়েন্স। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে, এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। ততক্ষণের জন্য টাটা।